আপনারা জানেন যে আজকে দুপুরে সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সাহেব একটা প্রেস ব্রিফিং করছেন এবং সেখানে তিনি মানবিক করিডোর, রাখাইন করিডোর ইত্যাদি যত বিষয় আশয় আছে এগুলো নিয়ে অনেক খোলামেলাভাবে সাংবাদিকদের প্রশ্ন ডিল করছেন এবং খোলামেলাভাবে তার অবস্থান পরিষ্কার করছেন। সেখানে তিনি খুব খোলামেলাভাবে বলছিলেন যে সরকারের সঙ্গে সেনাবাহিনীর যে সম্পর্ক, অন্তত মানবিক করিডোর বিষয়ে তাদের অবস্থান খুবই এক, এই ব্যাপারে তাদের কোনো পার্থক্য নাই। কিন্তু ঘটনার মাত্র 6 ঘন্টার, মানে তার প্রেস ব্রিফিংয়ের মাত্র 6 ঘন্টা পরেই দেখা যাইতেছে যে ঘটনা আসলে কমপ্লিটলি ভিন্ন বলতে আমরা জানি যে আজকে সেনা সদরের দরবার মিটিং বা দরবারের যে একটা মানে বড় মিটিংকে কেন্দ্র কইরা তার অফিসার্স অ্যাড্রেসে সেনা প্রধান যেভাবে এই মানবিক করিডোরকে নিয়ে যেভাবে তার অবস্থান প্রকাশ করছেন সেটা আজকে দুপুরের মিস্টার খলিলুর রহমান সাহেবের যে বক্তব্য তার সম্পূর্ণ বিপরীত। ফার্স্টে আমি একটু খলিলুর রহমান সাহেবের আজকে দুপুরের প্রেস ব্রিফিংয়ের এই সংক্রান্ত মানবিক করিডোর সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ের একটা অংশ আপনাদেরকে একটু শোনাইতে চাই, এই 10-12 সেকেন্ড, তারপরে আমরা সেনাবাহিনীর আলাপে ঢুকতেছি, এটা একটু শুনে নেন ফার্স্টে। একেবারেই গুজব, সেনাবাহিনীর সঙ্গে আমাদের কোনো পার্থক্য নেই। সেনা প্রধানের সঙ্গে ইনি আমার বিস্তারিত আলোচনা হয়েছে, এই সম্পর্কে আমরা একেবারে এক সমতলে, এখানে কোনো ফাঁক ফোকর নাই। মানে উনি খুব কনফিডেন্টলি বলতেছেন যে সেনাবাহিনীর প্রধানের সঙ্গে, সেনা প্রধানের সঙ্গে মিস্টার খলিলুর রহমান সাহেবের কথাবার্তা হয়েছে এবং কথাবার্তা বলার পরে তিনি নিশ্চিত হয়ে বলতেছেন যে এখানে তাদের কোনো মত পার্থক্য নাই, অর্থাৎ মানবিক করিডোর এই সরকারের আমলেই হবে, এই সরকার যেভাবে করবে সেভাবেই হবে। এই ব্যাপারে সরকারের সঙ্গে সেনাপ্রধানের কোনো দ্বিমত নাই, পার্থক্যের জায়গা নাই, এবং নাই উনি বেশ কয়েকবার জোরালো দিয়ে শব্দটা বলতেছেন। অন্যদিকে আপনারা জানেন হয়তো যে আজকে যে মিটিংটা হয়েছে সেই মিটিংয়ের ধারাবাহিকতায় সেনাপ্রধানের যে অবস্থান সেটা নিয়ে অলরেডি মিডিয়া কভার করছে। আমরা দুপুর থেকে বিএনপিপন্থী বুদ্ধিজীবীদের এই বিষয়ে অনেক স্ট্যাটাস দেখতেছিলাম ফেসবুকে, কিন্তু ফাইনালি পত্রপত্রিকাও সেগুলোর ব্যাপারে বলছে। আমি জাস্ট দুইটা সোর্স থেকে একটু বলবো। প্রথম আলোর তরফে একটু বলবো প্রথম আলো এই ব্যাপারে কি বলছে, দ্বিতীয়ত সাংবাদিক জুলকারনান সায়ের এই ব্যাপারে, যেহেতু উনি এইসব বিষয়ে নিয়মিত কাজকর্ম করে, ফলে উনার বক্তব্যটাও বা উনার রেফারেন্সটাও একটু টানবো। প্রথম আলো এই ব্যাপারে কি বলছে দেখেন, যে সেনা প্রধানের মানবিক করিডোর বিষয়ে আজকের মিটিংয়ে তার অবস্থান। প্রথম আলো বলতেছে, সেনাপ্রধান মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর সংক্রান্ত আলোচনার বিষয়েও কথা বলেন। এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মানে কর্মকর্তাদের প্রশ্নের জবাবে, রাখাইন রাজ্যে মানবিক করিডোর বিষয়ে সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকেই আসতে হবে এবং তা বৈধ প্রক্রিয়া অনুসরণ করেই হতে হবে। এখানে জাতীয় স্বার্থ দেখতে হবে, যা করার জাতীয় স্বার্থ রক্ষা করেই করতে হবে। যাই করা হোক না কেন পলিটিক্যাল কনসেনসাসের মাধ্যমে সেটা হতে হবে। মানে খুব ক্লিয়ারলি যেটা মিস্টার খলিলুর রহমান সাহেব বলতেছিলেন যে এই সরকার তার মানে কি বলে এটাকে, যে মানে অনির্বাচিত বাস্তবতা সেটার মধ্যে দিয়ে, অন্তর্বর্তীকালীন বাস্তবতার মধ্যে দিয়েই তারা যেভাবে রাখাইনে একটা মানবিক করিডোর বা মানবিক চ্যানেল দেওয়ার যে চিন্তাভাবনা করতেছে, তার যে বক্তব্য ছিল তার বক্তব্যের কমপ্লিটলি ভিন্ন অবস্থান নিতেছেন আসলে সেনাপ্রধান। অথচ মিস্টার খলিলুর রহমান সাহেব আজকে প্রেস ব্রিফিংয়ে বলছেন যে এই ব্যাপারে সেনাপ্রধানের সঙ্গে তার কথা হয়েছে, এখানে কোনো তাদের মত পার্থক্য নাই। এবার আমি একটু সাংবাদিক জুলকারনাইন সায়েদের রেফারেন্সটা একটু টানি। উনিও ফেসবুকে এই ব্যাপারে আজকের যেই দরবার মিটিং নিয়ে খুব লম্বা একটা স্ট্যাটাস দিচ্ছেন বা পয়েন্ট আকারে সেখানে বলছেন, সেখানে করিডোর বিষয়ে সেনাপ্রধানের অবস্থান কি সেটা তিনি বলতেছেন এভাবে, করিডোর, বন্দর এবং অন্যান্য নীতিগুলো, সিদ্ধান্তগুলো রাজনৈতিক সরকারের দ্বারা পরিচালিত হবে। সেনাপ্রধান স্পষ্ট ভাষায় জানিয়ে দেন কোনো করিডোর হবে না। মানে সেনাপ্রধান সায়ের বলতেছে কোনো করিডোর হবে না, এটা সেনাপ্রধান আজকের মিটিংয়ে বলছেন। তিনি জোর দিয়ে বলেন যে এমন সিদ্ধান্ত, যেমন মানবিক বা কৌশলগত করিডোর খোলার বিষয়, শুধুমাত্র একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের দায়িত্বের মধ্যে আসে, যা বর্তমান সরকারের এখতিয়ারভুক্ত নয়। কাউকে কোনো প্রকারের করিডোর দেওয়া যাবে না, এটি পুরোপুরি অগ্রহণযোগ্য। এই সিদ্ধান্তে সেনাবাহিনী স্পষ্ট করে দিয়েছে তারা কোনো ব্যক্তি, গোষ্ঠী বা বিদেশি শক্তিকে অঘোষিত অনানুষ্ঠানিক করিডোর বা ছাড় দেওয়ার নীতি অনুসরণ করবে না। কোনো বিদেশি দূতাবাস বা গোষ্ঠীর পরামর্শে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত হবে না। নাও তাহলে কথা হইলো, এই যে দুপুরবেলা মিস্টার খলিলুর রহমান সাহেব আমাদের যে নিরাপত্তা উপদেষ্টা, উনি আমাদেরকে তাহলে এইভাবে ধোকাটা কেন দিলেন?
এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, তাইলে আমাদের যে নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তিনি আসলে তার নিজের জায়গাটাকে, তিনি নিজের বক্তব্যকে, নিজের অবস্থানকে, তার কাজকর্মের পরিধিকে আসলে কিভাবে দেখেন? সেনাবাহিনীর চিন্তা ইচ্ছার বাইরে কিছু হইতেও পারে, সেনাবাহিনী না চাইলেও এ সরকার কিছু চাইতে পারে, বা এই সরকারের সেনাবাহিনীর বাইরেও তার আলাদা অবস্থান থাকতে পারে, সেটা ঠিক। কিন্তু আপনি যখন ওপেনলি প্রেস ব্রিফিংয়ে বলবেন যে সেনাপ্রধানের সঙ্গে আপনার কথা হয়েছে, তারপরে সেনাপ্রধান আপনার বিরুদ্ধে অবস্থান নিবে এবং দেশের প্রথম সারির মিডিয়াগুলো এগুলো বলবে, তখন আসলে মানে ভাবতেই হয় যে আসলে আমাদের দেশের যে মানে আমরা যে অন্তর্বর্তী সরকারের যেই মানে সেটেলমেন্টটা, এই সেটেলমেন্টটা আসলে কি ধরনের নানা ধরনের একটা দুর্বিপাকের মধ্যে আমাদেরকে ফেলে দিতেছে। আমি আসলে খুবই কনফিডেন্ট ছিলাম যে খলিলুর রহমান সাহেবের এই বিবৃতি দুপুরবেলার প্রেস ব্রিফিংয়ের পরে, কিন্তু সন্ধ্যার পরে বা রাতে যখন আমি আসলে সেনাপ্রধানের এই অ্যাড্রেসটা দেখলাম পত্রপত্রিকাতে, তখন আমি আসলে খুবই আশাহত হয়েছি। কারণ অন্তত নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সাহেবের কাছ থেকে আমি এই ধরনের কোনো মানে কি বলে এটাকে, মানে খুবই মানে স্ববিরোধী একটা অবস্থান, সরকারের এই ধরনের একটা মিথ্যাচারপূর্ণ অবস্থান আমি এক্সপেক্ট করি নাই। যাই হোক, আজকে সেনাবাহিনীর এই অ্যাড্রেস বা এই মিটিংয়ের পরে যে বার্তাটা আমাদের সামনে হাজির হইল, সেটাতে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির এতকাল যাবৎ সরকারের প্রতি তার যেই দাবি বা আপত্তির জায়গাগুলো ছিল, মানবিক করিডোর, রাখাইনের বন্দর, নির্বাচন ইত্যাদি সব বিষয়েই আসলে দেখা যাচ্ছে যে সেনাবাহিনীর অবস্থান আর বিএনপির অবস্থান খুব কাছাকাছি চলে আসতেছে। এবং সেনাবাহিনীকে যদি আমরা মানে রাষ্ট্রের একটা এই বর্তমান বাস্তবতার একটা অন্যতম ঘটক চরিত্র হিসাবে দেখি, অন্যদিকে বিএনপিকেও একই ধরনের একটা বড় ঘটক হিসাবে দেখতে হয়। ফলে বিএনপি আর সেনাবাহিনী যদি একই বিন্দুতে এসে দাঁড়ায় যায়, তাহলে আসলে বলতেই হয় যে আসলে এই ব্যাপারে মানবিক করিডোর বলেন, নির্বাচন সংক্রান্ত বলেন, বা বন্দর সংক্রান্ত ইস্যুগুলোতে বলেন, আসলে সরকারের আসলে খুব বেশি কিছু করার সুযোগ হয়তো নাই। তবুও আমি আজকে দুপুরে যে মিস্টার খলিলুর রহমান সাহেবের যে প্রেস ব্রিফিং, সেখান থেকেও একটু ধার করে একটু আশার আলো রাখতে চাই। এই কারণে যে মানবিক করিডোর বা মানবিক চ্যানেল সংক্রান্ত আজকের তার যে বিবৃতি, এটার মধ্যে দিয়ে তিনি আসলে পরিষ্কার করে বলছিলেন একটা জিনিস, সেটার মধ্যে দিয়ে আসলে একটা নতুন দিগন্ত উন্মোচিত হয়েছিল। তিনি বলছিলেন যে মানবিক করিডোর বইলা এই ধরনের কোনো আলোচনা এখানে হইতেছে না। এখানে আসলে যেটা মানবিক করিডোর বিষয়ক যে আলোচনাটা এখানে আইসা পড়ছে, সেটা আসলে ফরেন অ্যাডভাইজার বা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের একটা স্লিপ অফ টাং ছিল, বা তাই তিনি ভুল করে আসলে কথাটা বলে ফেলছেন। এখানে করিডোর বলে কিছু সরকারের চিন্তায় নাই। এখানে যেটা আছে সেটা হচ্ছে যে মানবিক চ্যানেল বা মানবিক প্যাসেজ। মানবিক চ্যানেল আর মানবিক করিডোরের একটা তফাৎ খলিলুর রহমান সাহেব খুব ক্লিয়ারলি আজকের প্রেস ব্রিফিংয়ে স্পষ্ট করতে চাইছেন। তিনি বলছেন যে করিডোর বলতে বোঝায় আসলে যুদ্ধ পরিস্থিতির মধ্যে যেখান থেকে মানুষকে সরায় আনার জন্য যে রাস্তাটাকে ব্যবহার করা হয়, সেটা করিডোর। এই সরকার এখানে যুদ্ধ পরিস্থিতি থেকে মানুষ সরায় আনার জন্য কোনো প্রকার রাস্তা ওপেন করতে যাচ্ছে না। এখানে জাস্ট সরকার যে কিছু সাহায্য বাংলাদেশের মধ্য থেকে জাতিসংঘের মাধ্যমে যে রাস্তাটা আবার জাতিসংঘ কন্ট্রোল করবে, এইটার মাধ্যমে একটা কিছু এইড পাঠানোর ব্যবস্থা করতেছে। ফলে এটা আসলে করিডোর না, এটা একটা মানবিক চ্যানেল হবে। ফলে আমি মনে করি যে মানে প্রেস ব্রিফিংয়ে খলিলুর রহমান সাহেবের এই আজকের আলাপটা অনেক স্পষ্ট ছিল, অনেক আই ওপেনিং ছিল। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যখন সেনাবাহিনী আসলে খুব ক্লিয়ারলি বলে যে তারা তো আসলে এই বিষয়টাকে এভাবে রিয়েলাইজ করতেছে না, তারা তো মানবিক চ্যানেল আর মানবিক করিডোর জায়গাটাকে তফাৎ করে দেখতেছে না, ফলে তারা আসলে খুব ক্লিয়ারলি বলতেছে যে কোনো প্রকার করিডোর জাতীয় কোনো আলাপই আসলে অনির্বাচিত সরকার বা অন্তর্বর্তী সরকারের হাতে তারা করতে দিতে চায় না। অ্যাট দ্য সেম যেরকমভাবে বিএনপিও একই কথা বলতেছে। ফলে ঠিকই যে এই সরকার যাই বলুক না কেন, মানে এই সরকারের আসলে রাখাইন সংক্রান্ত, রোহিঙ্গা প্রত্যাবাসন সংক্রান্ত তার গত কয়েকদিনের বা গত 1-2 মাসের যত ধরনের তার ডেভেলপমেন্ট, সবই আসলে আজকের রাতের পরে এসে হুমকির মুখে পড়ে গেল। অ্যাট দ্য সেম টাইম আমি একটু আশাও রাখতে চাই যে যদি করিডোর আর মানবিক চ্যানেল আলাদা হয়, তাহলে হয়তো বিএনপি বা সেনাবাহিনী তারাও আসলে এই জিনিসগুলোকে একটু রিভিজিট বা রিথিঙ্ক করার সুযোগ দেখবে, এবং সম্ভবত সরকারের তরফ থেকেও এই ধরনের একটা আলাপ সামনে আনার চেষ্টা করা হবে যে আমরা তো আসলে কোনো প্রকার মানবিক করিডোর দিচ্ছি না, আমরা একটা মানবিক চ্যানেল দিচ্ছি, এবং এক্ষেত্রে সেনাবাহিনী যদি সাপোর্ট করে তাহলে আমরা এই কাজটা হয়তো করতে পারবো। এবং মিস্টার খলিলুর রহমান সাহেব আজকে একটা কথা বলছিলেন যে আমরা যতক্ষণ না পর্যন্ত কনফার্ম হব যে আরাকান আর্মি রাখাইন রাজ্যে এথনিক ক্লিনজিংয়ের বন্ধ করার ব্যাপারে, এথনিক ক্লিনজিং না করার ব্যাপারে, বা রোহিঙ্গা বা কোনো জাতি নিধনের ব্যাপারে মানে পুরাপুরি তারা করবে না, এই ব্যাপারে সম্মতি না দেওয়ার পর্যন্ত তারা আসলে এই মানবিক চ্যানেল ওপেন করবে না। ফলে আসলে
খলিলুর রহমান সাহেব বোঝাইতে চাইছিলেন যে তারা আসলে এই মানবিক চ্যানেল ওপেন করার মধ্যে দিয়ে বেসিক্যালি আরাকান আর্মির সঙ্গে সম্পর্ক স্থাপন করবে এবং আরাকান আর্মির উপরে এক ধরনের চাপ প্রয়োগ করবে, চাপ প্রয়োগ করে তাদেরকে যে কোনো এথনিক ক্লিনজিং বা অ্যাপারথাইড তৈরি করার ব্যাপারে তাদেরকে মানে চাপ প্রয়োগ করে এটাকে বিরত করবে। তারপরে তারা রোহিঙ্গা প্রত্যাবাসনের ইস্যুটাকে সামনে আনবে। যতক্ষণ না পর্যন্ত সেখানে টোটাল যুদ্ধবিরতি হচ্ছে বা টোটাল রাখাইন রাজ্যটা ঠান্ডা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তো আসলে রোহিঙ্গাদেরকে ফেরানোর ব্যবস্থা করা যাচ্ছে না। আমি মনে করি যে সেনাবাহিনীর আজকের এই পজিশনের পরও আসলে খলিলুর রহমান সাহেবের এই জায়গাটা আসলে খুবই মানে গুরুত্বপূর্ণ, যে যদি আমরা আরাকান আর্মির সঙ্গে একটা সম্পর্ক তৈরি করতে না পারি, তাদেরকে এথনিক ক্লিনজিংয়ের ব্যাপারে তাদেরকে বিরত হওয়ার ব্যাপারে তাদেরকে চাপ প্রয়োগ করতে না পারি, এবং চাপ প্রয়োগ করার ক্ষেত্রে যদি মানবিক করিডোর একটা রাস্তা মানবিক চ্যানেল একটা রাস্তা হয়, তাহলে আমরা আসলে কেন যাব না? এটা মানে এইটা না গেলে যদি আমরা আসলে শেষ পর্যন্ত আরাকান আর্মির সঙ্গে কনভারসেশনটা স্টার্ট করতে না পারি, তাহলে কি আসলে আমরা রোহিঙ্গা প্রত্যাবাসনের সেই রাস্তা ওপেন করতে পারবো কিনা? ফলে এই প্রশ্নগুলো আসলে উঠে। আমি জানি না যে আসলে সেনাবাহিনী বা বিএনপির যে লোকেরা বা বিএনপির যে নেতারা, রাজনীতিবিদরা বা বুদ্ধিজীবীরা সেনাবাহিনীর আজকের মিটিংকে যেভাবে বড়ভাবে হাইলাইট করতেছেন, তারা এই প্রশ্নের উত্তর কিভাবে দিবে। আমি ব্যক্তিগতভাবে এখন পর্যন্ত এই সরকারের যত ক্লিয়ার আমি একটা মানে পথ দেখছিলাম যে মানবিক করিডোর বা মানবিক চ্যানেলের ভিতর দিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসনের একটা রাস্তা ওপেন করা, আমি আসলে আর কাউকেই মানে এত ক্লিয়ারলি এই ধরনের একটা রাস্তা ওপেন করতে দেখি নাই। তথাপি দিন শেষে এসে আমরা দেখতে পাইতেছি যে সেনাবাহিনীও আসলে এই সরকারের এই ধরনের মানবিক চ্যানেল খোলার ব্যাপারে বা বিরুদ্ধে খুব ক্লিয়ারলি অবস্থান নিছে। ফলে আমরা বলতে পারি যে সম্ভবত যদি এইভাবে মানবিক চ্যানেলটা ওপেন করা না যায়, তাহলে এবং আরাকান আর্মির সঙ্গে যদি আমাদের সম্পর্কটা ফাইনালি না হয়, তাহলে সম্ভবত আমাদের রোহিঙ্গা প্রত্যাবাসনের টোটাল যেই লম্বা চিন্তা বা আইডিয়া, সেটার থেকেও আমরা আসলে দূরে সরে গেলাম।